ফ্রান্সের সবচেয়ে বড় স্পোর্টস শপে গিয়েছিলাম স্পোর্টসের কিছু জিনিসপত্র কিনতে। তো আজকে দেখাবো এই স্পোর্টস শপে এমন কোনো জিমের আইটেম নেই যেটা পাওয়া যায় না। তো যারা ব্যায়াম করতে এক্সারসাইজ করতে পছন্দ করে তাদের কাছে মনে হয় এই দোকানটা অনেক বেশি ফেভারিট, এবং আমার কাছেও ফেভারিট, কারণ অনেক লং লাস্টিং প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায় এবং প্রতিটা জিনিসই ধরা ধরা যেতে পারে। ট্রেডমিল হতে শুরু করে জিম করার যত আইটেম আছে সব কিছুই এখানে আছে। তো আজকের ব্লগটি থাকবে সেই দোকানের রিভিউ নিয়ে। তো তোমরা অবশ্যই স্কিপ না করে একটি লাইক দিয়ে আমার এই ব্লগটি শুরু করবা। আর আমার মনে হয় যে এই ব্লগটা একটু আনকমন হবে, কারণ এই দোকানের জিনিসগুলো আমি এর আগে কখনো দেখাই নাই। তো চলো আমি আমার ব্লগ শুরু করব। আর তো আরেকটা ইউনিক জিনিস দেখাবো, সেটা হচ্ছে ক্রেপ কেক আমার হাজব্যান্ড বানিয়ে নিয়ে আসছে। সে এই ক্রেপগুলো দিয়ে মানে কেকও হয়, আমি এই ফার্স্ট দেখলাম, কারণ আমি এর আগে কখনো এরকম কেক দেখিনি। তো তোমাদের কাছে কি মনে হয়, এটা একটা আনকমন কেক না? তো সে হচ্ছে এই বিষয়ে যেহেতু পড়াশোনা করতেছে, এই জন্য নতুন নতুন জিনিস ট্রাই করে এবং সে দেখে কোনটা কিভাবে দিলে ভালো হয়। তো চলো আজকের ব্লগটি শুরু করে ফেলি কথা বেশি না বাড়িয়ে। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আমি ফ্রান্স পগার থেকে সুমাইয়া সুমা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই যে আমরা হচ্ছে বিকালে হাজবেন্ডের মানে বাসায় ফেরার পরেই হচ্ছে আমরা প্ল্যান করেছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু যাব, কারণ হচ্ছে স্পোর্টসের সেই দোকানে আমরা অনেক দিন যাবতই যেতে চাচ্ছিলাম, যাওয়া হচ্ছিল না যে কোনো কারণেই। আর স্কুল থেকে এখন যেহেতু সামারের সময় আসতেছে, বিশাল বড় লিস্ট ধরায় দেয়, এটা কিনে দাও সেটা কিনে দাও, অনেক কিছু কিনে দেওয়ার জন্য। তো সেই জন্যই আর কি আমাদেরকে একটু যেতে হবে স্পোর্টসের দোকান। আর এই দোকানের নাম হচ্ছে ডেক্যাথলন। আর এই দোকানটা কিন্তু আমার মনে হয় ইউরোপের প্রতিটা দেশেই আছে এবং খুব বেশি ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায়। যত দেশে প্রোডাক্ট আছে জিম রিলেটেড বা স্পোর্টস রিলেটেড বড় বড় ব্র্যান্ডের, ইভেন আমি তো দেখেছিলাম যে ওই যে রোনালদো ওরা যে যখন খেলে ওদের মাঠে যে এইগুলো বার বিস্কিট ওগুলো নিয়ে যায়, ওগুলোও এখানে পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। মানে অলমোস্ট বলা যেতে পারে একদম হাই হাই ক্লাসের স্পোর্টস প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায়। আবার একদম মানে মোটামুটি ক্লাসেরও পাওয়া যায় আর কি, মানে সব কিছুই পাওয়া যায়। তো ওখানে যাওয়ার পরে আমার হাজব্যান্ড আমার পিছে পিছে ঘুরতেছে এবার ছেলের জুতা কিনে দেওয়ার জন্য। আমি বললাম যে অলরেডি আছে এতগুলো জুতা, তারপরও সে মানে মার্কেটে গেলেই তার মনে হয় যে কিছু না কিছু কিনেই দিবে, এরকম একটা অবস্থা। আর ওয়েস্টেজ আমার কাছে একেবারেই ভালো লাগে না। তো যাই হোক আমি দেখতেছিলাম আমার ছেলের জন্য যেহেতু কিনবো, তো ভালোভাবে দেখে তারপর কিনবো। আর হচ্ছে সুইমিংয়ের প্রোডাক্টগুলোও দেখতেছিলাম। তো এই সামারের সময় হয় কি, মানে স্কুল থেকে বেশিরভাগ সময় আর কি ওরা সুইমিং করাইতে নিয়ে যায় বাচ্চাদেরকে, বিভিন্ন জায়গায় নিয়ে যায়, যার কারণে সামারের সময় অনেক কিছু লাগে। তার আগেই আর কি ওরা মানে সামারের আগে ডিসকাউন্ট দেয়, আর হচ্ছে যখন সামার আসে যখন কেনাকাটার প্রয়োজন হয় তখন সব ডিসকাউন্ট তুলে নিয়ে যায়। মানে মানে কেমন বিজনেস চিন্তা করো। আর আমি দেখতেছিলাম এইখানে মানে বাচ্চাদের পায়ে সামনের অংশে যে প্রোটেক্ট দেয়া থাকে সেই টাইপের জুতা দেখতেছিলাম, যাতে আমার ছেলে হচ্ছে সামনের অংশটাই বেশি জুতাটা নষ্ট হয়। আর আমার ছেলে দেখতেছে সে অ্যাডিডাসের জুতা, কিন্তু অ্যাডিডাসের জুতা তো ফ্যাশনেবল, বাট অত বেশি প্রোটেক্ট দেয়া না। সামনের অংশে প্রোটেক্ট দেয়া থাকলে ওর হচ্ছে পায়ে বেশিরভাগ সময় সামনের অংশে জুতা মানে চামড়া উঠে যায়, প্লাস হচ্ছে ওর পায়েও ব্যথা পায়। তো ওই জাতীয় জুতা এখানে ছিল, বাট মানে ওর সাইজে পাওয়া যেতেছিল না। ওর পায়ের সাইজ হচ্ছে 29, হয় পাওয়া যায় 28, না হলে 31 এরকম পাওয়া যায়, কিন্তু 29 পাওয়া যায় না। আর বেশি বড় জুতা কিনলে বাচ্চারা কমফোর্টেবল হাঁটতেও পারে না, আর ছোট জুতা তো নেওয়াই যাবে না। তো এখানে আমি আবার দেখতেছিলাম যে অন্যান্য জিনিসের মধ্যে যে স্পোর্টসের আইটেমের মধ্যে মানে আমার মেয়ের জন্য কিছু প্রয়োজন, ওগুলো খুঁজতেছিলাম। আর দোকানটা বেশ বড়, যার কারণে এই দোকানে গেলে নতুন করে ওরা ডেকোরেশন করেছে। এতদিন ছিল একরকম, এখন আবার আরেক রকম, আমার কাছে বেশ আনইজি লাগতেছিল। তো এই যে আমি একদিকে গেলে সে আবার আইসা আরেকদিকে জুতা ট্রাই করানো শুরু করে দেয় বাচ্চাদেরকে। আমার পিছে পিছে খালি ঘুরতেই থাকে যে জুতা কিনে দাও, এটা কিনে দাও, ওটা কিনে দাও বাচ্চাদের। আসলে অনেক বেশি ওয়েস্ট করা আমার একদমই পছন্দ না।
কিনে দেই আমি, একেবারে যেটা লাস্ট মিনিটে প্রয়োজন, মানে যেটা ছাড়া চলবে না ওরকমই দেওয়া ভালো। কারণ বাচ্চাদেরকে বেশি এই জাতীয় অভ্যস্ত করে ফেললে দেখা গেছে যে ওরা কোনো জিনিসেরই মূল্য বুঝে না। এমনি আমার আমার মনে হয় যে আমাদের বাচ্চারা আমাদের মতো কোনো কিছু অত বেশি বুঝে না, যে এটা কিনতেছি বা ই করতেছি, প্রচুর নষ্ট করে বাচ্চারা এখনকার যুগের আর কি। আমার বাচ্চা বলতে কি মানে অলমোস্ট অনেকের বাচ্চাই দেখছি, আমরা তো খুব সাফিসিয়েন্টভাবে চলাফেরা করছি সব সময়। মায়েদের কাছ থেকে একটা জিনিস চাইতে গেলেও মানে নিজে থেকে চিন্তা করতাম যে না, কিছুদিন আগে একটা কিনে দিছে আবার কেন চাইবো। কিন্তু এখনকার বাচ্চারা তো আবার সেরকম ফিল করবে না, যেটা দরকার তার মানে দরকার, যেটা দিতে হবে মানে দিতে হবে। তো যাই হোক, আমি হচ্ছে এই দোকানে ঘুরে 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 ভিডিও করতেছিলাম যে তোমাদেরকে একটু শেয়ার করার জন্য কেমন এই দোকানটা। আর হচ্ছে আমার মেয়ে, সে কি কিনতে চায়, সে কিনতে চায় সুইমিংয়ের যে চশমা সেইটা। তো আমি হচ্ছে অন্য একটা দোকান থেকে সুইমিংয়ের চশমা কিনেছি, এখানে হচ্ছে মিনিমাম যেটা 45 ইউরো, আর আমি 3 ইউরো দিয়ে অলরেডি 3 ইউরো দিয়ে একটা দোকান থেকে কিনে দিছি, যেইটা পাওয়া যায় না, যেটা এইখান থেকে কিনতে হবে, কিনলাম এইখান থেকে, কিন্তু যেটা অন্য দোকানে পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়। কি করব আমি বেশি দাম দিয়ে কিনে? মাত্র 5-7 দিন হয়তো বা 1 সপ্তাহের মতো সুইমিং করবে, স্কুল থেকে নিয়ে যাবে, তাহলে এই জন্য আমি আর কি বলছি যে না, তোমার আছে, দরকার নাই তোমার কেনার। তো যাই হোক, এখন এই যে দেখতেই পাচ্ছ, আমি আবার নিজের জন্য দেখতেছিলাম একটা ট্রেডমিল। আমার অনেক দিনের ইচ্ছা যে বাসায় একটা ট্রেডমিল নিয়ে আসবো। আমার কি, আমার থেকে বেশি আমার হাজব্যান্ডেরই ইচ্ছা যে হয় ট্রেডমিল না হয় একটা সাইকেল বাসায় রাখবো, কিন্তু মানে ফোল্ডিংটা কোনোটাই পাইতেছিলাম না আর কি। মানে যখনই যাই তখনই দেখি যে ফোল্ডিং টাইপের যদি আসে তাহলে একটা কিনবো। তো মানে ফোল্ডিং টাইপের যেটা আছে এটা অনেক বেশি ওয়েট, তো এত ওয়েটের তো বারবার ফোল্ড করা, উঠানো নামানো কষ্টকর। যেগুলো বেশি ওয়েট না, লাইট ওয়েটেড, সেটা আমার মনে হয় ভালো হবে। তো এখানে সাইকেল দেখতেছিলাম, সাইকেলগুলো কিন্তু দেখতে ছোট দেখা গেলেও এগুলো একদম প্রফেশনাল, অনেক বেশি মানে বড় সাইজের। এখানে ক্যামেরায় তো অত বেশি বোঝা যেতেছে না, বাট অনেক বড় সাইজের ছিল। এই সাইকেলগুলো কিন্তু খুবই ভালো। আমি দেখলাম যে এখানে ওয়েট লিফট করার যে ইগুলো থাকে সেটাও আছে, সাইকেলের সাথেই দেয়া আছে। তো কয়েকটা দেখেছি, ভালোই, মানে প্রতিটা জিনিসই পাওয়া যাইতেছে এইখানে। আবার হচ্ছে কিছু সেকেন্ড হ্যান্ড যে জিমের অনেক জিম আছে না, যে বড় বড় ব্র্যান্ডের যে জিমগুলো, যেখানে অনেক দিন ব্যবহার করার পরে এইখানে দিয়ে দেয়, তো সেকেন্ড হ্যান্ডও এইখানে দেখলাম যে আছে। কারণ ওগুলো তো এত বেশি প্রাইস থাকে, যেটা জার্মানির যে জিম করার আইটেমগুলো, সেটা আমার মনে হয় সেকেন্ড হ্যান্ডগুলো নেওয়াই ভালো, কারণ ওগুলাই ভালো হয়। আর যেহেতু রিপ্লেসমেন্ট রিপেয়ারমেন্ট করার সব কিছু অপশন ওরা দিয়ে দেয়, সেক্ষেত্রে নতুন কিনলেই কি আর পুরান কিনলেই কি, কারণ আমার যখন নষ্ট হবে তখনই তো ওরা ঠিক করে দিবে, বা আমার যদি সমস্যা হয় আমার এটার পরিবর্তে নতুন একটা দিবে, তাহলে আমার কি দরকার নতুন একদম ব্র্যান্ড নিউ কেনা। তো এই জন্যই আর কি। তো দেখা যাক, আমি আরও কয়েকদিন যাব, দেখব যদি আরও ভালো, বা ওদের ওয়েবসাইটে দেখব অনলাইনে যদি পাই ওই রকম আমিও কিনবো। কারণ হচ্ছে যেহেতু ব্যবহার করার মানে ব্যবহার করব একদম নিশ্চিন্তে, কোনো সমস্যা নাই, নষ্ট সেকেন্ড হ্যান্ড নিলেও কোনো সমস্যা নাই, নষ্ট হলেও আবার দেখা গেছে রিপ্লেস করে দিবে একদম, মানে নিয়ে যেতে হবে, শুধু এতটুকুই কষ্ট। তো মোটামুটি হচ্ছে এই যে এখন ওরা হচ্ছে খেলনা, এই দোকানে খেলনা নাই দেখে থাকতে চাইতেছিল না, তারপর পরে একটা জুতা কিনে শুধু আমরা বের হয়ে গেছি, আর অন্য দোকানে এখন যাওয়ার জন্য ওরা বায়না ধরছে। তো মোটামুটি আমি হচ্ছে আজকে আর কোথাও যাব না, কারণ স্কুল, সারাদিন স্কুল করে এসে বাচ্চারা এমনি টায়ার্ড থাকে, তার মধ্যে আবার হচ্ছে আমরা মার্কেটে গেলাম, এক জায়গায় গেলে কিন্তু রেডি হওয়া ই করা বেশ সময় লাগে, অনেক সময়ের ব্যাপার। আর যেহেতু আমরা অনেকগুলো মানুষ, দেখা যায় কারো না কারো রেডি হওয়া, বা বাচ্চাদেরকে এই ওয়াশরুমে যাও ই করো, তো এগুলো করতে করতে সময় লেগে যায়, এই জন্য আর আজকে কোথাও যাব না, বাসায় চলে যাব। তো যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আসতেছো তাদেরকে বলবো, অবশ্যই তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে দিয়ে যাবা, কেমন লাগলো সেটাও বলবা, এবং নতুন হলে সেটাও বলবা। আমি অবশ্যই তোমাদের চ্যানেলে ভিজিট করার চেষ্টা করব, যখন সময় পাই আমি নতুন নতুন আপুদের চ্যানেলে যাই, ভিজিট করি।
বাট দেখা গেছে কি যে অনেক সময় আমি মানে একটু দেরি হয়ে যায়, কারণ সব সময় তো কমেন্ট চেক করা সম্ভব হয় না। কমেন্ট আমি আসলে সপ্তাহে 2 দিনই চেক করি, রেগুলার কমেন্ট চেক করা আমার পক্ষে পসিবল না। তো তোমরা হতাশ হবা না, আমি অবশ্যই মানে যখনই কমেন্ট চেক করি চেষ্টা করি যে চ্যানেলে গিয়ে একটু ভিজিট করে দেখে আসতে কেমন ভিডিও তোমরা দাও। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো এখানেই আমি শেষ করব। আর এই তো বাসার দিকে চলে আসছি, আর এই যে কেকটা এখন হচ্ছে বাসায় এসে এই যে কেকটা খাবো। আর বাহির থেকে আসলে কিন্তু তখন আর কাজ করতে ইচ্ছা করে না। ভালো যে আমি রান্নাবান্না করে রেখে গেছিলাম, মানে সারা দিন দৌড়াদৌড়ি করে বাচ্চাদের পিছনে এত বেশি ক্লান্ত লাগে। এরকম কিছু যদি বানায় নিয়ে আসে না, আমার কাছে মনে হয় যে যা বানায় আনছে তাই অনেক ভালো। আর তাছাড়া এই কেকটা ছিল বেশ মজার, অনেক বেশি ফ্রুটস দিয়ে সুন্দর করে বানাইছে, অনেক সুন্দর করে বানাইছে, একটু ইউনিক আর কি। ক্রেপ কেক আর কি এটার নাম। আমি কখনো বাহিরের দোকানে দেখি নাই। তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবা। আমি হচ্ছে কি করছি, এই ক্রেপগুলো একটা একটা করে উঠিয়ে খেয়ে ফেলছি। পরে হচ্ছে আমি কেকটা আবার কাটছি। ক্রেপ তো তার এমনি অনেক বেশি প্রফেশনাল হয়, প্রতিটা জিনিসই প্রফেশনাল হয়। মাশাল্লাহ, ভালো একটা জিনিস খাইলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ব্লগে এবং অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো রিভিউ নিয়ে। তোমাদেরকে আজকের মতো এইখানেই ভালোবাসা দিয়ে শেষ করতেছি আমার ব্লগটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এই পর্যন্ত আমাকে নিয়ে আসার জন্য। আসলে কিছু কিছু মানুষের অবদান কখনোই ভোলা যায় না। অনেক মানুষ আছে যাদের অবদান কোনো দিন ভুলতে পারবো না, আর তাদেরকে কোনো দিন ভুলতে চাইও না। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।